দর্শক, আমরা পৌঁছে গেছি সেই ফ্রি মেডিকেল ক্যাম্পে, যেখানে আমরা পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আজ হাজির হয়েছি। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স, সাথে আছেন ডাক্তারবাবুদের টিম। এই ডাক্তারবাবুরা একে একে বেরোচ্ছেন, চিকিৎসা ব্যবস্থা চলছে। আমরা আছি ঠাকুরানী চক প্রাথমিক বিদ্যালয়। দাদা, আপনি এখানে কি করতে, কি আপনাকে এখানে দেখছি কিসের প্রয়োজনে আপনি আজ এখানে? এখানে বাসিন্দা, ডাক্তার দেখাতে আসছি মাকে নিয়ে। আচ্ছা, এখানে কি ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে? হ্যাঁ, ফ্রি মেডিকেল ক্যাম্প। আচ্ছা, আপনাদের কেমন লাগছে? আমরা যে এসেছি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য এত দূর থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম তরুণ সাঁতরা। আচ্ছা, এটা হচ্ছে আমরা বারোয়ারি কালী মন্দির। আচ্ছা, স্কুল। এটা আচ্ছা। আর সবার আগে এইখানের যে টিম আছে ওনাদেরকে ধন্যবাদ না জানালেই নয়। আমরা হানা পেরোনোর পর ওনাদের টিম আমাদের জন্য টোটো এবং রেখেছিলেন বাইকের ব্যবস্থাও ভলেন্টিয়াররা, যাতে আমরা সুষ্ঠুভাবে এই ত্রাণ শিবিরে এসে পৌঁছতে পারি। সাথে আছেন সিভিক ভলেন্টিয়ার ভাইরা। আপনার যদি ওয়েট মেশিন থাকে ওয়েট মেশিনটা নিয়ে আসবেন। আপনারা শুনতে পাচ্ছেন এখানে আমরা ওয়েটটাও করছি। শিশুরা, আমরা যেহেতু মা শিশু নিয়ে কাজ করি, গর্ভবতী মা, প্রসূতি মা এবং শিশুদেরও এখানে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। কোনো শিশু অপুষ্টিতে ভুগছে নাকি এটাও আমরা আমাদের নজরে রাখতে চাইছি। যদি কোনো শিশু অপুষ্টিতে ভোগে তাকে আমরা পুষ্টিকর খাদ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, চলছে এখানে ত্রাণ শিবির, ওখানে চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এখানে অসংখ্য মানুষের ভিড়। আমরা খুবই খুশি এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে। আর অসংখ্য ধন্যবাদ হুগলি জেলাবাসীকে, সাধারণ মানুষদের, সাথে আরামবাগ জনসাধারণ, বাস মালিক এবং বাসের যাত্রী সাধারণ এবং ব্যবসাদারদের, হকার্স ভাইদের, যারা আমাদের ত্রাণ নিয়ে আসার জন্য অর্থ সাহায্য করেছেন মুক্ত হস্তে। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আপনারা আবারও পুনরায় হাত বাড়াবেন এসব দুস্থ মানুষদের সাথে, হাতে হাত মিলিয়ে আপনারাও ক্যাম্প করার চেষ্টা করুন, ওদের পাশে একটুখানি পরিষেবা দেওয়ার চেষ্টা করুন। এই যে সাথে পেয়েছি আমার এক ভলেন্টিয়ার ভাইকে। ভাই, একটু বলছি, এখানে আপনাদের কি পরিষেবা চলছে? খুব ভালো। কি আমরা পরিষেবা যেটা দিচ্ছি আপনাদের কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, আর এখানে কি চলছে এখন আপাতত? আচ্ছা, ডাক্তারবাবুরা ফ্রি ক্যাম্প করছেন, তাই তো? আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আপনি কি এখন ভলেন্টিয়ার সেবক, স্বেচ্ছাসেবকের কাজে আছেন? আপনাদের পরিষেবাও আমাদের যথেষ্ট ভালো লেগেছে। আপনারা আমাদের যেই বাইক টোটোর মাধ্যমে আমাদের আনার ব্যবস্থা করেছেন ক্যাম্পে, সেই জন্য আপনাদের টিমকেও অসংখ্য ধন্যবাদ। আপনার নাম ও পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম অসীম মন্ডল, সাধারণ পাঠাগারের একজন সদস্য। অসংখ্য ধন্যবাদ। বিমল খাড়া ওয়েট মেশিন চাইছিলে, ওয়েট মেশিন নিয়ে পৌঁছে যাচ্ছে, হল ঘরে নিয়ে যাচ্ছে। আমরা বিমল খাড়া এসে গেছি ওয়েট মেশিনটা নিয়ে যাচ্ছে। ওখানে আপনি বিদ্যালয়ে ডাক্তারবাবুদের সাথে জিজ্ঞাসা করে কোনখানে লাগাবে সেটা লাগিয়ে দাও। এখানে মাইকিং হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প, সাথে কিছু ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে আমরা আজ হানা পেরিয়ে, অনেক বিপজ্জনক রাস্তা পেরিয়ে আমরা এই যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা সমস্ত বিপদ ফেলে আমরা আমরা কতটা সংগ্রাম করে আর আমি চাইবো খবরটা দেবেন বা আপনারা এসে একটু না হলে আপনারা শুনতে পাচ্ছেন না। কয়েকতলা থেকে কেউ যদি এসে থাকেন, ওখানকার একজন মহিলা অসুস্থ হয়ে গেছেন, তেনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মেডিকেল রিলিফ টিম। ডাক্তারবাবুরা এসেছেন। আমি ওনাদের বুকের মধ্যে আপনারা একটা জিনিস দেখুন, আমরা যেমন বন্যা দুর্গতদের পাশে আছি, ওনারাও আছেন, কিন্তু আমাদের মধ্যে একটা যন্ত্রণা, একটা আগুন জ্বলছে। উই ডিমান্ড জাস্টিস ফর আরজি কর।
প্রত্যেকের কাছে আমি এই বার্তা পৌঁছে দিতে চাই, আমরা বন্যা দুর্গত মানুষদের পাশে যেমনভাবে থাকব, ঠিক আমাদের মাইন্ড থেকে কোনোভাবেই যেন বেরিয়ে না যায় উই ওয়ান্ট জাস্টিস। আমরা তিলোত্তমার বিচারের দাবিতে দীর্ঘ লড়াই যেমন নানান যৌথ মঞ্চ থেকে চালিয়ে যাচ্ছি, আমাদের এই আন্দোলন কিন্তু থামবে না। দেখা যাক ডাক্তারবাবুর মুখ থেকে আমি ওনার বক্তব্য শুনবো যে এই বন্যা সাথে তিলোত্তমার বিচারের দাবিতে আপনার কি মন্তব্য? দেখুন, তিলোত্তমার আমরা বিচার সকলেই চাই। তো এবার এর জন্য আমরা যথাযথ যা যা দরকার আমরা প্রোটেস্ট করছি, র্যালি করছি। এর জন্য অনেক ডাক্তার আর কি সিজওয়ার্ক স্টার্ট করেছিল। তারপরে এবার সরকারকে আমরা সময় দিয়েছিলাম যে আমাদের যা যা ডিমান্ড আর কি যাতে মেনে নেওয়া হয়, কিন্তু সেই অর্থে আমরা স্যাটিসফাই হইনি। তাই আবার এই সোমবার থেকে আমাদের সিজওয়ার্ক আবার স্টার্ট হতে চলেছে। আর বন্যার জন্য সত্যি খুবই দুঃখিত। আমরা এই সব এলাকায় এসে দেখতে পাচ্ছি যে বন্যা কীভাবে মানুষরা কীভাবে জীবন কাটাচ্ছে, তাদের কি সাহায্য দরকার। আমরা যতটা আমাদের সম্ভব, আমাদের পক্ষে যতদিন ধরে আসা সম্ভব আমরা এসে তাদেরকে সাহায্য করছি এবং আগামীকালও এটা বলতে পারি যে সাহায্য করব। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, সরকারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছিল যে মহিলাদের জন্য ব্যারিকেড অর্থাৎ নাইট ডিউটি দেওয়া হবে না, তাহলেই নাকি মহিলারা সুরক্ষিত। আপনার মতামত যদি বলেন। দেখুন, মহিলারা রাতে ডিউটি করবে না এটা একদমই ঠিক নয় আমাদের মতে। তো এটা আমরা সবাই চাই যাতে সেফটি আর সিকিউরিটিটা বাড়ে। তো যদি সেফটি সিকিউরিটি বাড়ে তাহলে ওই দিন রাত্রির ওই ব্যাপারটা, ওই ফারাকটা থাকবে না। সকলেই যে কোনো সময় বা স্পেশালি মহিলারা যে কোনো সময় এটা তারা সার্ভিস দিতে পারে, তারা কাজ করতে পারে, আর তারা যেন সেফ ফিল করে তারা যেখানে কাজ করছে। কারণ যেখানে কাজ করছে সেটা তাদের একটা মানে দ্বিতীয় ঘর, দ্বিতীয় বাড়ি তাদের বলা যেতে পারে। তারা দিন রাত একসাথে থেকে ওখানে খাটছে। তাই যেমন ধরুন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরাও আছেন, এবং আমরা দেখছি এখানে রুগীর চাপ প্রচণ্ড। কারণ এটা একটা এমন জায়গা, এর আগে একজন জনসাধারণের মুখ থেকে আমরা শুনলাম যে এখানে কোনো ত্রাণ পৌঁছায়নি, এখানে কোনো কিচ্ছু পৌঁছয়নি। তাহলে আমরা বলি যদি আমরা এই মানুষগুলোকে ফিরিয়ে দিই তাহলে অমানবিক কাজ করা হবে। তাহলে দেখা গেল এই মানুষগুলোকে দেখতে দেখতে আমাদের এখানে রাত্রি যাপনও হয়তো করতেও হতে পারে। সেই জায়গায় আমরা চাই রাত্রের কাজ বন্ধ না হয়ে মহিলারা অনলি ফর সেফ থাক, সরকার তাদের নিরাপত্তার প্রতি জোর দিক। আপনার মহিলাকে গৃহবন্দী করে বা একটা ব্যারিকেডের মধ্যে আটকে আমার তো মনে হয় এই সমস্যার সমাধান হয় না। আচ্ছা, দেখা যাক আমাদের এই দাদা, আপনার পর নাম? আমার ছেলের জ্বর সর্দি হয়েছে, জল মানে ভর্তি, জাল মানে ভর্তি হয়েছে, ওষুধ দিতে যেতে পারছি না, সেই জায়গায় ওষুধ পাইনি। আর এখন এই মুহূর্তে এমার্জেন্সি একটা এসেছি, তো একটা বৌদি মানে এমার্জেন্সি মাথা উঠতে পারছে না, সেখানে কিছু ওষুধপাতি নিয়ে যাবো, তো সেই জন্য আপনাদের কাছে এসেছি। তো এখানে কি বলছে এমার্জেন্সি দেওয়া যাবে না, তো লাইন দিতে হবে, এইটাই আমাদের জানালো। আর যে বানের সময় যে আমাদের যেটা হয়েছে, এত বন্যা বেরোতে পারছি না, ছেলের জ্বর, ওষুধও কিনতে পারছি না, আর লোকও পাইনি, কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা। এইটুকু আমাদের আমি আপনাকে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা এসেছি আপনাদেরই পরিষেবা দেওয়ার জন্য। ডাক্তারবাবুরা আছেন, আশাকর্মী এবং সাথে অঙ্গনওয়াড়ি কর্মীরাও আছি। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, আপনারাও আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তারবাবু এখানে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং খুব ঠান্ডা মাথায় উনি খুব যত্ন সহকারে প্রত্যেকটি রুগীকে দেখছেন এবং মানসিক যন্ত্রণাতেও ভুগছেন। কারণ এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের প্রেশার কিন্তু লো, কারণ এদের জীবনধারাটাই বন্যায় বদলে গেছে। নিয়মিত খাওয়া দাওয়াও তারা পাননি। তারা আমাদের কাছে সেই স্বীকারোক্তি আমরা নাম্বার মাত্রই আমাদের দিয়েছেন। তো ডাক্তারবাবু চন্দননগর মেডিকেল কলেজের ডাক্তারবাবু উনি, চন্দননগর সাব ডিভিশন হসপিটালের ডক্টর উনি। আর আমরা যারা এখানে এসেছেন পরিষেবা নেওয়ার জন্য ওনাদের সাথেও কথা বলবো। দেখুন প্রত্যেকে কিন্তু ধৈর্য সহকারে এখানে বসে অপেক্ষা করছেন একটুখানি পরিষেবা পাওয়ার জন্য। এখানের মানুষ খুব যন্ত্রণার মধ্যে আছেন। আমি সবার কাছে
আমাদের আইসিডিএসের তরফ থেকে আবেদন জানাবো, এনাদের পাশে এসে আপনারাও দাঁড়ান, কিছু ত্রাণ সামগ্রী এদের হাতে তুলে দিন। আর আমি এখন আমার একজন মা যিনি চিকিৎসায় এই মুহূর্তে রয়েছেন, ওনাকে আমি জেনে নেব। মা, আমরা এই যে আইসিডিএসের দিদিমণিরা বা ডাক্তারবাবুরা আপনাদের চিকিৎসা পরিষেবা দিচ্ছি, এটা আপনাদের কতটা খুশির কারণ? কীরকম লাগছে আপনাদের? ভালো লাগছে। বন্যায় জীবনধারা আপনাদের কীরকম? আপনাদের খাওয়া মাখা? আমাদের সরকার থেকে কিছুই দেয়নি, দিয়ে যাচ্ছে যখন যার গরিব যার যখন খায়, যার জন্য খায়নি হয়ে থাকে। তাহলে আপনারা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। আচ্ছা, আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা রীতা মাইতিকে আমাদের সামনে পেয়েছি। দিদি, আপনি যদি এখানে আপনাদের দেখছি ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে, সাথে দেখলাম আপনারা সমস্ত যারা এই পরিষেবা নিতে এসেছেন আপনাদের যথাসাধ্য মতো বিস্কুট জল ওনাদের হাতে তুলে দিচ্ছেন, একটু স্বস্তির কারণ যাতে ওনারা পান। তো এই বিষয়ে আপনি কি বলতে চান বা আপনার বক্তব্য যদি একটু তুলে ধরেন? AIUTUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের কর্মী সহায়িকা দিদিরা প্রাকৃতিক বিপর্যয় সবসময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে। আমাদের কাজই মা শিশুদের নিয়ে কাজ করি আমরা। সেই মা শিশুরা যখন জলবন্দি, অভুক্ত, চিকিৎসাবিহীন, সেটা আমরা নিতে পারি না। তাই কিন্তু আজকে আমরা মানুষের কাছে এসেছি এবং বারংবার এটা আমরা করে থাকি। প্রাকৃতিক বিপর্যয়ে আমরা রাস্তায় নামি মানুষের পাশে থাকি, আজও আছি, আগামী দিনেও আমরা মানুষের পাশে, মা শিশুদের কাছে আছি, সবসময় আছি। আচ্ছা, তাহলে কি আমরা একথা বলতেই পারি যে আমরা যে গানটা শুনেছিলাম মানুষ মানুষের জন্য, আজ তো আমরা মনে হয় আপনারা অঙ্গনওয়াড়ি দিদিরা সেই গানটার বাস্তবায়িত রূপ দিলেন যে মানুষ শুধুমাত্র মানুষের জন্যই। এটাই বিশ্বাস করি, মানুষ মানুষের জন্য। আপনার নাম ও পরিচয়? আমার নাম রীতা মাইতি, আমি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের জেলা সম্পাদিকা। ধন্যবাদ। আমি অনুরোধ করবো ডক্টর কিশোর কান্তি পাজিয়াকে আসার জন্য। হুগলির গর্ব, তথা বাংলার গর্ব, তথা ভারতবর্ষের গর্ব, রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মনোরম করার জন্য। আজকের এই স্বাস্থ্য নিরীক্ষণ শিবির, এই শিবিরের আয়োজক কলকাতা মেডিকেল সার্ভিস সেন্টার এবং চন্দননগর স্টেট জেনারেল হসপিটাল, সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, ব্যবস্থাপনায় নেতাজি সাধারণ পাঠাগার এবং ঠাকুরানিত প্রাথমিক বিদ্যালয়। আমি প্রারম্ভিক 2 মিনিটের বক্তব্য রাখার জন্য নেতাজি সাধারণ পাঠাগারের সম্পাদক মাননীয় অন্যতম নাজিম মহাশয়কে আহ্বান জানাচ্ছি। নমস্কার। উপস্থিত এলাকার অধিবাসীবৃন্দ এবং আচ্ছা, বক্তব্যের আগে এবার প্রতিক্রিয়াতে পুষ্পার্পণ করুন। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা সম্মানীয় রীতা মাইতি মহাশয় উনি প্রতিক্রিয়াতে পুষ্পার্পণ নিবেদন করবেন। এরপর আমি প্রারম্ভিক